নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই প্রচণ্ড গরমে একটু ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড হলে কেমন হয়, সেটা মাথায় রেখে নিয়ে আসলাম আজকে ফ্রুট কাস্টার্ডের এই রেসিপিটা। চলুন তাহলে মজাদার আজকের এই রেসিপিটা আমি কিভাবে রেডি করলাম দেখে নেওয়া যাক। মজাদার সেই কাস্টার্ড বানানোর জন্য আমি এখানে কিছুটা ফ্রুট নিলাম। আমার কাছে যা ছিল তা দিয়েই আজকে এই ফ্রুট কাস্টার্ড বানিয়ে নেব। অনেক ধরনের ফ্রুট দিতে হবে বলে কথা নেই, যার যেমন ফ্রুট আনা থাকবে বা হাতের কাছে থাকবে তা দিয়েও কিন্তু অনেক মজার করে ফ্রুট কাস্টার্ড বানানো যায়। আমি এখান থেকে ফ্রুট কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি আজকের ফ্রুট কাস্টার্ড বানাবো এই ফ্রেন্ডস কোয়ালিটির কাস্টার্ডটা দিয়ে। এটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এর আগে আমি অনেকবার খেয়েছি এটা দিয়ে। আমি প্রায় সময় এটা কিনে থাকি। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এটা দিয়েই আজকের মজাদার সে কাস্টার্ড বানিয়ে নেব। তাহলে রেসিপিটা শুরু করা যাক। আগে আমি কাস্টার্ডের মিশ্রণটা বানিয়ে নেব। দুধের যে মিশ্রণ থাকে সেটা, তারপর ফ্রুট কাটব। কাস্টার্ড রেডি করার জন্য আমি চুলায় 1 লিটার পরিমাণ দুধ বসিয়ে দিলাম। আমি গরুর লিকুইড দুধ নিলাম। প্রতিদিন যে গোয়াল আমার বাসায় দুধ দিয়ে যায় সেই দুধগুলাই আমি নিয়েছি। আমি কিন্তু দুধ আগে ফুটিয়ে রেখেছিলাম। এখন কিন্তু অনেকক্ষণ করে ফুটাতে হবে না, একটু ব্লক চলে আসলে কিন্তু চুলাটা আমি বন্ধ করে দেব। দুধ কিন্তু এভাবে সারাক্ষণ নাড়িয়ে যেতে হবে, নাহলে কিন্তু উপরে সর বসে যাবে, তখন কিন্তু কাস্টার্ডটা ভালো হবে না। আমি কিছুক্ষণ নাড়ানোর পরে দুধে কিন্তু ব্লক চলে আসলো। চুলাটা এখন বন্ধ করে দেব। দুধে ব্লক চলে আসার পর এখানে 4-5 চামচের মতন আমি দুধ নিয়ে নিলাম একটা বাটিতে। এখন কাস্টার্ড পাউডার মিশিয়ে নেব। আমি 1 লিটার দুধের জন্য 2 চামচ কাস্টার্ড পাউডার ব্যবহার করব। এখন দুধের সাথে কাস্টার্ড পাউডার ভালো করে আমি গুলিয়ে নেব। আমি দুধের সাথে ভালো করে কাস্টার্ড পাউডার গুলিয়ে নিলাম। এখন কাস্টার্ডের মিশ্রণটি আমি ফুটানো দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন হালকা হাতে একটু নাড়িয়ে দেব। চুলাটা অন করে দেব একদম ছোটো করে দিয়ে। আমি চুলাটা অন করে দিলাম। আস্তে আস্তে করে সামান্য গরম করে নেব। আমি ভালো করে কাস্টার্ড পাউডার নাড়িয়ে নিলাম। চুলাটা কিন্তু একদম ছোটো করে দিয়েছি। এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেব। মিষ্টিটা হচ্ছে যে যার রুচি বা ইচ্ছা অনুযায়ী, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই দিয়ে দেবেন। আস্তে আস্তে চিনিটাকেও আমি ভালো করে গুলিয়ে নেব। আমি কিন্তু কাস্টার্ডের মিশ্রণে ডিম দিই নাই, অনেকে কিন্তু ডিম দিয়ে থাকে। আমিও মাঝে মধ্যে দিয়ে থাকি, সব সময় না। আমার বাচ্চারা না ডিমের ওই ফ্লেভারটা কিন্তু খুব একটা পছন্দ করে না, সেজন্য আমি কাস্টার্ডের সাথে ডিম মিশাই নাই, শুধু কাস্টার্ড পাউডারটাই দুধের সাথে গুলিয়ে নিলাম। আপনাদের ইচ্ছা হলে ডিম ফেটে দিতে পারেন। আমি ভালো করে চিনিটা মিশিয়ে নিলাম। এখন একটা ফ্লেভার অ্যাড করব। আমি ভ্যানিলা ফ্লেভার নিয়েছি। আমি ভ্যানিলা এই ফ্লেভারটাই নিলাম। এখান থেকে 3-4 ফোঁটা দিয়ে দেব।
ভ্যানিলা ফ্লেভারটা দিয়ে আবারও আলতোভাবে নাড়িয়ে নিলাম। এখন চুলাটা বন্ধ করে দেব। রেডি হয়ে গেল কাস্টার্ড। এখন ফ্রুট কেটে নেব। এগুলো ঠান্ডা হতে হতে আমি ফ্রুট কেটে নেব। আমি ফ্রুট কেটে নিয়েছি। এখন লিকুইড মিশ্রণটি দিয়ে দেওয়ার পালা। এখন কাস্টার্ডের মিশ্রণটি আমি ফ্রুটের উপর ঢেলে দিচ্ছি। এটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেলে ভীষণ মজার হয়। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে আপনারা একবার হলেও আমার রেসিপিটা ফলো করে ট্রাই করতে পারেন। সব মিশ্রণ তো দিয়ে দিলাম। এখন আরেকটু সুন্দর দেখানোর জন্য আমি উপরে কিছুটা ফ্রুট সাজিয়ে দিচ্ছি। আপনারা তো বুঝেন, বাচ্চাদেরকে একটু সুন্দর করে পরিবেশন করে দিলে অনায়াসে খেয়ে নেয়। এমনি মনে করেন যদি ফ্রুট কেটে দেন না, ওরা খেতে অনেকক্ষণ করবে, বলতে বলতে তারপর খাবে। আজকালকার বাচ্চারা তো খুব একটা খেতে পছন্দ করে না। খাবার বললেই ওরা 2-3 হাত দূরে থাকে। তাদের জন্যই কিন্তু এই মজাদার রেসিপিটা। আমার যেরকম ফ্রুট ছিল বাসায় সেগুলো দিয়েই আজকের কাস্টার্ডটা বানিয়ে নিলাম। রেডি হয়ে গেল মজাদার সেই ফ্রুট কাস্টার্ড। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নমস্কার।